এস্টিমেটেড মান্থলি রেভিনিউ দেখাচ্ছে 2.1k থেকে 33.6k। আপনি যদি নর্মালটাও ধরেন, একদম হচ্ছে যে 2.1k ধরেন, মানে হচ্ছে $2100 যদি মান্থলি ধরেন, তাহলেও কিন্তু আসলে অনেক টাকা। তো আমি বলছি না যে আপনি প্রথমেই এত টাকা ইনকাম করে ফেলবেন। এডুকেটেড আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ইউটিউবিং করব, কিন্তু আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, আমি কি নিয়ে ভিডিও বানাবো, আমার তো ক্যামেরা আসতে লজ্জা লাগে, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু। অনেকেই ইউটিউব নিয়ে আসলে আমাকে কোয়েশ্চেন করে থাকেন। তো তাদের কথা চিন্তা করে আজকে আমি এমন একটা পদ্ধতি আসলে আপনাকে দেখাতে চলছি যে আপনিও পারবেন আপনার ফেস না দেখিয়ে, নিজে কোনো ভিডিও তৈরি না করে কিভাবে ইউটিউব থেকে আপনি ভিডিও দিয়ে ইনকাম করবেন, আপনার চ্যানেলটাকে মনিটাইজ করবেন, সে বিষয়ে আসলে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। শুধু দেওয়ার চেষ্টাই করব না, আপনাকে প্র্যাকটিক্যালি কাজটা দেখাই দিব। আজকে আমি নিজে একটা ভিডিও এডিট করে আপনাকে এই কাজটা দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না করলে অসুবিধা নেই, আপনি জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও দেখে উপকৃত হলে কোনো একদিন আপনি আমাদের পরিবারের সদস্য হবেন বলে আমি বিশ্বাস করি। জাস্ট আপনি বিশ্বাস করে আমার ভিডিওটা দেখার পালা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলেন আমরা আসলে কপি পেস্ট করে কিভাবে আর্নিং করতে পারি এই বিষয়ে দেখানোর আগে আসলে এই যে কপি পেস্ট ভিডিও দিয়ে মানুষ ইনকাম করে তার একটা নমুনা আসলে আমরা দেখার চেষ্টা করি। আমি আমার এই যে ইউটিউবে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, সেটা হচ্ছে টপ থিংস নামের একটা চ্যানেল আছে। এই যে চ্যানেলটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই যে দেখেন বিভিন্ন অ্যানিমাল রিলেটেড ফানি ভিডিও নিয়ে তারা ভিডিও দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওগুলো আসলে তাদের তৈরি করা না, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। যেমন হচ্ছে টিকটকের, এখানে অনেকগুলো ভিডিও টিকটক থেকে নেওয়া, বিভিন্ন ভিডিওকে কিভাবে একসাথে করে এরা ভিডিওটা দেয় এবং এদের চ্যানেলটা মনিটাইজ এবং এদের আর্নিং রেভিনিউ কত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমি চ্যানেলের নামটা কপি করলাম, থিংস। এরকম আসলে অনেক চ্যানেল আছে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। জাস্ট আমি আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা অনেকেই সোশ্যাল ব্লেডের সাথে পরিচিত, এই যে এই সাইটটার সাথে আপনারা অনেকেই পরিচিত। তো এটাতে আসলে আপনি ইউটিউব ইনকাম থেকে শুরু করে বিভিন্ন সাইটের অনেকগুলো ইনফরমেশন আসলে আপনি বের করতে পারবেন। যাক, সেটা ভিন্ন বিষয়। তো আমরা আজকে দেখার চেষ্টা করি এই চ্যানেলটার আসলে কি অবস্থা। চলেন আমি চ্যানেলের নামটা এখানে সার্চ করব। এই যে চলে আসছে, এই যে আমরা এই চ্যানেলটাই খুঁজতেছিলাম। এই যে এই চ্যানেলটার ইনফরমেশন এখানে দেখেন, টপ থিংস। এখানে আসলে 319টা ভিডিও আপলোড করা আছে, 1.26 মিলিয়ন এদের সাবস্ক্রাইবার আছে, এবং হচ্ছে এই যে অনেক ইনফরমেশন আছে, আপনি আশা করি পেয়ে যাবেন। তো দেখেন এদের ইনকাম, দেখেন এদের এস্টিমেটেড মান্থলি রেভিনিউ দেখাচ্ছে 2.1k থেকে 33.6k। আপনি যদি নর্মালটাও ধরেন, একদম হচ্ছে যে 2.1k ধরেন, মানে হচ্ছে $2100 যদি মান্থলি ধরেন, তাহলেও কিন্তু আসলে অনেক টাকা। তা আমি বলছি না যে আপনি প্রথমেই এত টাকা ইনকাম করে ফেলবেন। আমি আসলে অনেস্টলি কথা বলার চেষ্টা করি, যে আপনাকে আমি বড় স্বপ্ন দেখাই না, আমি যেটা আসলে সত্যি, যেভাবে আপনি কাজ করলে সফলতা পাবেন, আমি জাস্ট ওই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করি। তো দেখেন এই যে এদের ইনকাম দেখেন 2.1k থেকে 33.6k এদের ইনকাম। এটা হচ্ছে মান্থলি। আপনি এর মাঝামাঝি ধরতে হবে না, আপনি একদম নর্মালটাই ধরেন। যদি এইটাও ধরেন তাহলে আসলে বাংলাদেশি টাকায় অনেক টাকা। তো এটা আসলে আপনার দ্বারাও সম্ভব। এখন এই যে এখানে অনেক ইনফরমেশন আছে, আপনি চাইলে বিভিন্ন চ্যানেলকে এখানে সার্চ দিয়ে তাদের মান্থলি ইনকামটা আসলে আপনি বের করতে পারেন। এখানে আসলে অ্যাপ্রক্সিমেট একটা ইনকাম এরা দেখায়।
তো চলেন এই রিলেটেড ভিডিওগুলো আসলে কিভাবে বানায়। আমরা টপ থিংস চ্যানেলের ইনকামটা দেখলাম, এই যে দেখেন এদের এখানে আসলে প্রচুর ভিডিও আছে, এই যে দেখেন প্রচুর ভিডিও আছে। আপনি চাইলে টিকটক বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও গুলা কালেক্ট করে করে করতে পারেন। আর যদি এদের চ্যানেল থেকেই ভিডিও নেন তাহলে 2-3টা ভিডিও অ্যাড করে নেবেন, একসাথে 2-3টা ভিডিও ডাউনলোড করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর হচ্ছে আপনি কাজটা করবেন, কাজটা অবশ্যই আমি দেখাবো, আপনি শেষ পর্যন্ত থাকেন কিভাবে কি করে না করে। ধরুন আপনি একটা ভিডিওকে এখান থেকে ডাউনলোড করতে চাইলেন, আমি জানি আপনারা সবাই ডাউনলোড করতে পারেন, তারপরও আমি আপনাদেরকে ডাউনলোডের পদ্ধতিটা দেখাই দিচ্ছি। ধরেন আমি ভিডিও এটা নিব, আমি কপি লিঙ্ক অ্যাড্রেসে নিলাম, লিঙ্কটা জাস্ট কপি করেন, এই যে আমি এখানে সার্চ করে রাখছি YT1S দিলে আপনার এই সাইটটা চলে আসবে। এই সাইটটা থেকে আসলে ডাউনলোড করতে মজা। এইখান থেকে আসলে আপনি এই যে এখানে লিঙ্কটা পেস্ট করেন, লিঙ্কটা পেস্ট করার পর এই যে ইউটিউব ডাউনলোডার, এই যে এখানে কনভার্টে যান। কনভার্টে যাওয়ার পর এখানে আপনি কোন ফরম্যাটে নিতে চাচ্ছেন, আমি MP4 ফরম্যাটে নিতে চাচ্ছি। গেট লিঙ্কে দিলাম, গেট লিঙ্কে দিয়ে ডাউনলোড দেওয়ার সাথে সাথে এখানে ডাউনলোডটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা দেখাচ্ছি না কারণ আমার হচ্ছে একটা ডাউনলোড করা আছে। টিউটোরিয়ালে আসলে বেশি লেন্থটা বেশি বড় করতে চাচ্ছি না। আপনার যদি একটু গাড়ির নয়েজ বা সামথিং কিছু শুনে থাকেন ওইটাকে আসলে কান দিবেন না, কারণ দিনের বেলা যেহেতু ভিডিও বানাচ্ছি একটু নয়েজ থাকবেই। তো চলেন এরপর হচ্ছে আমরা কাজ করি। আপনারা চাইলে মোবাইল দিয়ে করতে পারেন, মোবাইলে অনেক ভালো ভালো এডিটর আছে, কাইনমাস্টার দিয়ে করতে পারেন, বেস্ট একটা এডিটর। এরপর হচ্ছে আপনারা যদি কম্পিউটারে করতে চান কামতেশিয়া দিয়ে করতে পারেন, ফিল্মোরা দিয়ে করতে পারেন, অনেকগুলো আসলে সফটওয়্যার আছে। আপনার যেটা ভালো লাগে বা আপনি যেটা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওটা দিয়ে করবেন। তো চলেন আমি অ্যাকচুয়ালি হচ্ছে কামতেশিয়া দিয়ে করব। তো কামতেশিয়া ওপেন করার পর এটা হচ্ছে আমার ইন্টারফেস, এই যে আমি আসলাম, আসার পর হচ্ছে আমি এই ভিডিওটা আপনাদের জন্য একটা ভিডিও ডাউনলোড করে রাখছি। তবে মনে রাখবেন আমি টিউটোরিয়াল পারপাসে আসলে একটা ভিডিও করে রাখছি, আপনারা বেশ কয়েকটা ভিডিও নিয়ে এটাকে একসাথে করবেন এবং হচ্ছে কিভাবে কাটাছাটা করবেন ওটা আমি অবশ্যই দেখাই দিচ্ছি। তো চলেন আপনি প্রথমে হচ্ছে এই যে আমি নিয়ে আসলাম, যারা কামতেশিয়াতে করবেন নিয়ে আসার পর এটা আজকে হচ্ছে আমি জানি আপনারা এই কাজটা সবাই জানেন, তবুও দেখাই দিচ্ছি। এই যে আমি এখানে একটা লেয়ার, এই যে আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, প্রথম এটা অডিও ভিডিওটা আলাদা করব, তাহলে সেপারেট অডিও এন্ড ভিডিও। তাহলে এই যে আমার এই অডিওটা আছে এদের অডিওটা আমি ডিলিট করে দিই, আমি কেটে দিলাম। এটা ডিলিট বাটনে প্রেস করে অথবা ব্যাক স্পেসে প্রেস করে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে শুধুমাত্র আমার ভিডিওটা আছে, কিন্তু আসলে এখানে কোনো সাউন্ড নাই। তো ঠিক আছে চলেন আমরা এখানে সাউন্ড বসাই। সাউন্ড বসানোর আগে এই যে দেখেন এইখান থেকে আপনারা সবগুলা মানে একটা ভিডিওর মধ্যে যে কয়টা সিন আছে সবগুলা সিন আপনারা রাখবেন না, কিছু কিছু আপনারা কেটে দিবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখে কাটবেন, যেহেতু আসলে আমার এই মুহূর্তে টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি, আমি আপনাদেরকে র্যান্ডমলি দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমি ধরেন এখান থেকে কাটলাম, তো তার মানে আমি যতটুকু সিলেক্ট করছি এখানে কাট করে দিলাম, এতটুকু আসলে আমার কাটা হয়ে গেছে। এইভাবে পুরাটা মানে পুরা অংশ থেকে কিছু কিছু অংশ আপনি কেটে নেবেন। এখানে আমি কিছু কিছু অংশ কেটে নিচ্ছি, হ্যাঁ কেটে নিচ্ছি যাতে ভিডিওটা ওকে। এবার আসেন আমি কাটলাম, এখন আমাদের আসলে এখানে কিছু ভয়েস মানে মিউজিক দিতে হবে। তো আপনারা মিউজিক কোত্থেকে দিবেন, আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই যে মিউজিক দেওয়ার জন্য আপনি আপনার ইউটিউব স্টুডিওটা ওপেন করেন। যে আমি আমার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে যাচ্ছি, কারণ আপনি মিউজিক ইউজ করবেন যে কপিরাইট ফ্রি, কোথাও থেকে মিউজিক ইউজ করার দরকার নেই, কারণ আমাদের কি ইউটিউব অনেক অনেক মিউজিক দিয়ে রাখছে, আপনি ওইখান থেকে আসলে মিউজিকগুলো ডাউনলোড করে সুন্দরভাবে ইউজ করতে পারতেছেন। দিনের বেলা নেট হয়তো একটু স্লো কাজ করতেছে, আন্তরিকভাবে দুঃখিত। তো এর মধ্যে এটা লোড হইতে হইতে আমি আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যেমন হচ্ছে আপনি আসলে আমি আপনাকে একটা চ্যানেল দেখাইলাম, আপনি চাইলে যখন আপনি এই রিলেটেড সার্চ করতে থাকবেন যে ফানি অ্যানিমাল ভিডিও বা
ফানি কন্টেন্ট, এরকম যখন আপনি সার্চ করতে থাকবেন আপনার চোখের সামনে অনেক 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 আসলে ভিডিও পড়ে যাবে। তো এটা একটু সময় নিচ্ছে, আমরা কি ওয়েট করব? আচ্ছা, তো চলেন এটা হইতে হইতে আমি এখানে আরো কিছু কাজ করে ফেলি। তাহলে এই যে দেখেন এখানে ভিডিওটা আপনি চালানোর পর দেখেন আপনারা আসলে এই সিনটা আপনি রাখেন। ধরেন হচ্ছে আমি এই সিনটা রাখবো না, এইখান থেকে কেটে ফেলতে পারি। এইভাবে আপনি কিছু কিছু অংশ আসলে কেটে নেবেন। এখানে আপনি সাইজটা ফিট করবেন। এখানে আসলে ক্যামটেশিয়াতে আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, যেমন হচ্ছে আপনি লাইব্রেরি ইউজ করতে পারেন, এখান থেকে বিভিন্ন আইকনগুলো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, ভিডিওর মধ্যে অনেকগুলো ইফেক্ট দিতে পারেন। তো চলেন আমি জাস্ট আমার একটা চ্যানেলে নিউ চ্যানেল আসলাম, সরি এখানে না, আমি হচ্ছে অডিও লাইব্রেরিতে গেলাম। যাই হোক, এই যে আমি আমার অডিও লাইব্রেরিতে চলে আসলাম। এই যে দেখেন আপনি ইউটিউব স্টুডিওতে আসবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর আপনার অডিও চ্যানেলে মানে অডিওতে আসবেন। এই যে আসলেন, আসার পর হচ্ছে এই যে আপনি ওকে, এখানে অনেক মিউজিক আছে, আপনি চাইলে এখান থেকে সার্চ করে আপনার মতো করে আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা নিব। এই যে দেখেন এখানে ডাউনলোড আছে, এগুলো অবশ্যই কপিরাইট ফ্রি। আমি এই যে এখান থেকে আপনি প্লে করে শুনতে পারেন, এখান থেকে আপনি প্লে করে শুনতে পারেন যে আপনার এখানে আসলে অবস্থা কিরকম। এই যে আপনি এখান থেকে প্লে করে শুনতে পারেন, এখান থেকে আপনি প্লে করে শুনতে পারেন যে আপনি আসলে কোনটা দিবেন। তো এখান থেকে ধরেন আমি একটা ডাউনলোড করে নিলাম, এগুলো কপিরাইট ফ্রি মিউজিক। ওকে, এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেল। তো দেখেন আমি এবার আমার ক্যামটেশিয়াতে আবার ফিরে যাই। যাওয়ার পর হচ্ছে এই যে মিডিয়া, সরি, এই যে আমি এখান থেকে সাউন্ডটা এখানে ছেড়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার সাউন্ডটা আমি এখানে বসাই দিই। ওকে, এবার যদি আমি চালাই, হ্যাঁ দেখেন এখন এই মিউজিকটাই আসলে আমার কোনো অসুবিধা হবে না। ওকে, আর আমি দেখি তো আমার এখানে লেয়ার পুরাটা ঠিক আছে কিনা। সরি, এই যে দেখেন আমার এখানে পুরা এই যে ভিডিও এতটুকু পর্যন্ত, কিন্তু অডিও এতটুকু। তা আমরা এইখানে টান দিয়ে এটাকে বড় করতে পারি। আর যদি এটা এভাবে বড় না হয়, যে এটা যদি এইভাবে বড় না হয় তাহলে আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট যদি আপনার ওইখানে না পান তাহলে হচ্ছে আপনি এটাকে কপি করেন, জাস্ট হচ্ছে এই যে কপি, তারপর হচ্ছে পেস্ট করে দেন। ওকে, এই যে কপি পেস্ট করে জাস্ট হচ্ছে আপনি চালাই দিতে পারেন। ওকে, তো ধরেন এটা হচ্ছে আমার ভিডিওটা রেডি আপাতত। এই যে দেখেন কিন্তু এখন এতটুকুতে আপনি ভিডিওটা অবশ্যই দিতে যাবেন না, আপনি এটাতে অবশ্যই ভয়েস ওভার করবেন। আর ভয়েস ওভারটা করবেন যে আপনি বাংলায় করবেন। জাস্ট হচ্ছে ভিডিওটা প্লে করে দিবেন এবং ভিডিওর সাথে সাথে আপনি কিছু কথা বলবেন। তাহলে এটা হচ্ছে আপনার বিষয়টা একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে চলে আসতেছে, তখন আর কপিরাইট খাওয়ার কোনো সম্ভাবনা বা খাবেনই না। টোটাল এক কথা হচ্ছে আপনার এই ভিডিওগুলো মনিটাইজ হবে এবং খুব ইজিলি। কিভাবে করবেন, আপনি মোবাইল এডিটর হইলে অবশ্যই কাইনমাস্টারে ওই অপশনটা আছে, এবং হচ্ছে বিভিন্ন যে অ্যাপসগুলো আছে এখানে ভয়েস ওভার ভিডিও রান করে ভয়েস ওভার করার সিস্টেম আছে। এই যে দেখেন এখানে ভয়েস ন্যারেশন আছে, আমি এখানে ক্লিক করলাম, এখন আমি এটাতে ভয়েস ওভার করব। দেখেন তাহলে আর আপনাকে এক্সট্রা এডিট করে বসাইতে হবে না, এটা নিজে নিজেই বসে যাবে। যে দেখেন আমি এখন এখানে ভয়েস ওভার করব কিভাবে।
এই যে ভিডিওটা চলতেছে, আমি এখন এই ভিডিওতে ভয়েস ওভার করতেছি। ও বাপ, এখানে লাথি দিছে, দাঁড়ায় আছে কেন? যাই হোক, এই লোকটার হাতে একটা ব্যাগ, দেখা যাক কে কি করে। এই আবার কিছু একটা খাচ্ছে, হঠাৎ করে আবার কি চলে আসছে। এই বাচ্চাটা এত খুশি হয়েছে কেন পুতুল দেখে? যে এটা হচ্ছে আমি একটা ডেমো ভয়েস ওভার করতেছি। আপনি যখনই ভয়েস ওভার করতে থাকবেন তখন আসলে আপনার ভয়েস ওভারটা আপনি বুঝে যাবেন যে কখন আপনাকে কি ধরনের ভয়েস ওভার করতে হবে। ওকে, অলরাইট, অলরেডি এই যে এভাবে সেভ করে দেন। এখন অলরেডি ভয়েস ওভারটা বসে গেছে, আমরা যদি একটু শুনি। এই যে ভিডিওটা চলতেছে, আমি এখন এই ভিডিওতে ভয়েস ওভার করতেছি। এই যে আপনারা এই মুহূর্তে ভয়েস ওভারটা শুনতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি যে আমি ভিডিওর ভিতর ভয়েস ওভার করছি এই যে এই জিনিসটা। তার মানে হচ্ছে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে হচ্ছে একটা অন্যের ভিডিওকে কপি করে এনে জাস্ট আপনি এডিটিং এর মাধ্যমে এবং হচ্ছে সামান্য একটু ভয়েস ওভার করে নিজের কন্টেন্ট হিসাবে চালাই দিয়ে ইউটিউব মনিটাইজ নিয়ে আর্নিং শুরু করতে পারেন। এবং এই ভিডিওগুলোর চাহিদা কিন্তু প্রচুর। কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আপনি যখন এই ভিডিওটা নিয়ে মানে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে। এবং যদি একটা চ্যানেল থেকে ভিডিও নেন, একটা ভিডিও দিয়ে অবশ্যই করবেন না, কয়েকটা ভিডিওকে একসাথে করে এরপর হচ্ছে এগুলাকে অ্যাড করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লিপ কেটে বিভিন্ন ক্লিপকে অ্যাডজাস্ট করে করে করবেন। এবং যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি অবশ্যই বাংলায় ভয়েস ওভারটা করবেন, তাহলে আপনার ভিডিওতে আর কোনো প্রকার কপিরাইট আসবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগছে এবং হচ্ছে আইডিয়া রিলেটেড বিষয় মানে চ্যানেল আইডিয়া নিয়ে আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। আর আপনাদের মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।